এসআইআর খসড়া তালিকা থেকে তাদের নাম পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে এবং কী কারণে নাম বাদ চলে যাবে এবং বিশেষ করে এই 4টি ভুল যদি আপনি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তো আপনি রেডি থাকুন, আপনাদের নাম হিয়ারিংয়ে আসবে, অর্থাৎ আপনাদেরকে হিয়ারিংয়ে ইয়ারও ডাকবে। তো কোন 4টি ভুলে আপনাদের সমস্যা হতে পারে? এছাড়া যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে তাহলে সেক্ষেত্রে কি আপনাদের প্যানিক করার কোনো কারণ রয়েছে? সে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই থাকুন সঙ্গে। দেখুন, আগামী 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। তার আগে 25শে নভেম্বর অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএলওদের। 4ই ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন। খসড়া তালিকার পরই ঝাড়াই বাছাই পর্ব শুরু হয়ে যাবে, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ পাবে হচ্ছে আগামী 9 ডিসেম্বর এবং 9 ডিসেম্বরের পরে আগামী 7ই ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এবং এর মাঝে এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপের মধ্যে সমস্ত ঝাড়াই বাছাই পর্ব শুরু হবে এবং শেষমেশ 7ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, সেই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী 2026-এ ইলেকশনে তারা ভোট দিতে পারবে। তো এখন প্রশ্নটি হচ্ছে কাদের নাম থাকবে চূড়ান্ত ভোটার তালিকাতে, এবং প্রথমে আমরা জানি কাদের নাম থাকবে হচ্ছে খসড়া ভোটার তালিকাতে। দেখুন, কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যারা ফর্ম জমা দিয়েছেন, এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম, সবার নামই থাকবে খসড়া তালিকাতে। কমিশনের ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে, অর্থাৎ যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এবং দিয়েছেন তাদের প্রত্যেকের নামই থাকবে খসড়া তালিকাতে। তো খসড়া তালিকা আপনি কোথায় জানতে পারবেন? তো আপনাদের জানিয়ে দিই যে আপনি কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা সংশ্লিষ্ট বুথে গেলে পরেও আপনি সেই তালিকা পেয়ে যাবেন। মৃত অথবা অন্য যে কারণে যদি কোনো ভোটারের নাম বাদ পড়ে তাহলে সেই তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। অন্য কারণে বলতে কেমন বোঝানো হয়েছে? ধরুন কেউ এনুমারেশন ফর্ম নিয়েছে কিন্তু সে জমা করেনি, তো অথবা ধরুন কারোর 2টা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নাম রয়েছে, আরও ধরুন বিভিন্ন কারণ রয়েছে, সেই সমস্ত কারণে যদি কারোর নাম বাদ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। তো কাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে, কাদের হিয়ারিংয়ে ডাকবে, সেটাও কিন্তু আপনাদের জানাবো। জাস্ট ওয়েট করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, এবার জানি যে কাদের নাম এবার পুরোপুরিভাবে বাদ চলে যাবে। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে খসড়া তালিকাতে এনুমারেশন ফর্ম যদি কেউ জমা দেয় তাহলে তার নামই থাকবে খসড়া তালিকাতে। শুনানিতে কাদের ডাকা হবে? শেষ এসআইআরে ম্যাপিংয়ে যদি অমিল হয় সেক্ষেত্রে এসআইআরের শুনানিতে ডাকা হবে। আরও 3টি কারণে এসআইআরের ম্যাপিংয়ে ডাকা হবে, অর্থাৎ এসআইআরের শুনানিতে ডাকা হবে। এবং কাদের নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম বাদ যাবে। আরও কয়েকটি ভোটার রয়েছে যে সমস্ত ভোটারের নাম বাদ যাবে। দেখুন, সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা, অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে গিয়ে বিএলওরা ফর্ম ফিল আপ করেছেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এবার অভিযোগ উঠেছে যে মৃত ভোটারদের নামে ফর্ম ফিল আপ হয়েছে। ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন, অর্থাৎ মৃত ভোটার যারা রয়েছেন কেউ যদি ভুল করে যদি মৃত ভোটারের সমস্ত ডিটেলস দিয়ে দেন তাহলে সেক্ষেত্রেও মৃত ভোটারের নাম বাদ পড়বে। তো সেক্ষেত্রে মৃত ভোটারদের নাম বাদ যাবে। এছাড়া কার নাম বাদ যাবে? দেখুন, 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন যে সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে সেটা তারা ডিলিট করে দেবে। অর্থাৎ 2022-এর 2-এর তালিকায় এমন অনেক ব্যক্তি ছিল যাদের নাম আছে কিন্তু এখন তারা মৃত, তো সেই সমস্ত ব্যক্তিকে মার্ক করে সেটা ডিলিট করা যাবে। 2025-এর তালিকায় নাম রয়েছে, অথচ নির্দিষ্ট ঠিকানাতে গিয়ে বা নির্দিষ্ট ঠিকানায় তার বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না, তাদের নাম এবার বাদ যাবে। অর্থাৎ 2025-এর তালিকায় নাম যাদের রয়েছে তাদের প্রত্যেকের নামেই তো এনুমারেশন ফর্ম বেরিয়েছে, তারা প্রত্যেকে এনুমারেশন ফর্ম নিয়েওছেন। তো এবার দেখা যাবে যে 2025-এর তালিকায় নাম রয়েছে অথচ সেই ঠিকানাতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া গেল না, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের নাম বাদ যাবে। বাদ যাওয়ার আগে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতে 3বার যাবে বিএলও, ঠিক আছে? যাদের ডাবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রে নাম রয়েছে, যেমন ধরুন কারোর নাম রয়েছে ধরুন কোচবিহারে এবং রয়েছে ধরুন হুগলিতে, তো এটাই হচ্ছে আলাদা কেন্দ্রের নাম রয়েছে। তো সেই সমস্ত ভোটারদের যে কোনো একটি কেন্দ্র থেকে নাম বাদ যাবে, তাকে জিজ্ঞেস করা হবে যে তিনি কোন কেন্দ্রে থাকতে চান, যে কেন্দ্রে থাকতে চান সেখানে থাকবে, কিন্তু বাকি কেন্দ্র থেকে তার নাম বাদ যাবে।
এছাড়া তাদের একই বিধানসভা কেন্দ্রে দুটো আলাদা বুথে রয়েছে, তাদের নামও বাদ যাবে। দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ যারা করেছেন সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা আগে স্পষ্ট করে দিয়েছে কমিশন। অর্থাৎ মোটের কথা বলতে গেলে তাহলে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, 1 নম্বর হচ্ছে যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যেই সমস্ত ভোটারের নাম 2025 সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু বিএলওরা 3বার করে তাদের বাড়িতে গিয়েও তাদের খুঁজে পেল না, সেই সমস্ত ভোটারদের নামও বাদ যাবে। নাম্বার 3-এ বলা হয়েছে যে যেই সমস্ত ভোটারদের ডাবল এন্ট্রি রয়েছে সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাবে। এবং নাম্বার 4-এ বলা হয়েছে যে যেই সমস্ত ভোটাররা দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ একটি কনস্টিটিউয়েন্সিতে ছিল সেই কনস্টিটিউয়েন্সিতেও সে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে এবং অন্য একটি কনস্টিটিউয়েন্সিও তার নাম রয়েছে, সেখানেও তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, তাহলে সেই সমস্ত ভোটারের নাম কিন্তু পুরোপুরিভাবে বাদ চলে যাবে। অর্থাৎ তিনি যদি দুটারই এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেন তাহলে সেটাকে মনে করা হবে সে জালিয়াতি করেছে, তার দুটো ক্ষেত্রে তার নাম বাদ চলে যাবে। দেখুন এবার হচ্ছে কাদের কাদের হিয়ারিং হবে। খসড়া তালিকায় নাম থাকা মানে এটা নয় যে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না, তেমনটা কিন্তু একদমই নয়, কারণ তারপরেই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ। 9 ডিসেম্বরের পরে ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন এবং ম্যাপিংয়ের কাজও চলবে। দেখুন এই পর্বটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পর্ব, তার কারণ কি 9 ডিসেম্বরের পর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত যে প্রসেসটি হবে সেটাই হচ্ছে সবথেকে জটিল, কারণ যাদেরকে হিয়ারিংয়ে ডাকবে ইয়ারও তো তাদের প্রত্যেককে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসকে তাদেরকে বাধ্যতামূলকভাবে দেখাতেই হবে। এবার যদি কেউ দেখাতে না পারে তাহলে সেক্ষেত্রে তার নাম কোনোভাবেই চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবেই না। দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে ম্যাপিংয়ে না ম্যাচ করলে, ম্যাপিংয়ে ম্যাচ না করলে 2002 সালের সাথে যদি তার কোনো লিঙ্ক খুঁজে পাওয়া না যায় সেই সময়ে হিয়ারিংয়ের নোটিশ যাবে এবং নোটিশকে পৌঁছে দেবে, নোটিশ পৌঁছে দেবে বিএলওরাই। 2002 সালের তালিকাতে যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ারও যদি মনে করেন যে তাদের তথ্যে কোনো ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে তাদের ডেকে পাঠাতেই পারে। অর্থাৎ 2002-এর তালিকাতে নাম না থাকলে যদি ইয়ারোর মনে হয় যে কেউ ভুল তথ্য দিচ্ছেন তাহলে তাদেরকে ডেকে পাঠাতেই পারবে ইয়ারও। তখন ওই যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে। একটি নথি মানে যদি 1998-এর 1987-এর যদি আগে সপ্তআশির আগে যদি জন্ম হয় তাহলে শুধুমাত্র নিজের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। যদি 1987 থেকে যদি 2004-এর মধ্যে যদি জন্ম হয় 87 থেকে যদি 2004-এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের লাগবে, তারপরে 2 নম্বরে লাগবে হচ্ছে বাবা অথবা মা, ঠিক আছে, দুজনের মধ্যে যে কোনো একজনের। আর যদি কারো জন্ম যদি 2004 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে কী লাগবে, নিজের লাগবে, বাবা তখন এবং মা, অর্থাৎ বাবা মা দুজনেরই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। তো আশা করি বলতে পেরেছি। তো যেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি যে 11টি নথি রয়েছে সেই নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর-এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির। তো এখন প্রশ্নটি হচ্ছে যে আপনারা যে মেইন তালিকা অথবা যে খসড়া তালিকা যেটা প্রকাশ পাবে সেটা আপনি কোথায় দেখতে পাবেন। তো প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙ্গিয়ে দেওয়া হবে। সাধারণত একটা বুথে 1200-এর বেশি ভোটার থাকার খুব একটা কথা নয়। পাশাপাশি এসডিও অফিস অথবা বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙ্গিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।